ইমান মানুষের অমূল্য সম্পদ, তাই তো ইমানদার মুমিন মুসলমান দুনিয়া ও পরকালের কোনো বিপদকে পরোয়া করে না। যে বান্দা নিজের মধ্যে 7টি গুণ বাস্তবায়ন করতে পারবে সে দুনিয়া ও পরকালের সকল বিপদ থেকে মুক্ত থাকবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 4টি গুণ বা বৈশিষ্ট্য যদি তোমাদের মধ্যে থাকে তবে দুনিয়াতে সে কি পেল আর না পেল তাতে তার কোনো আফসোস থাকবে, এমনকি সে কোনো বড় বিপদেও পড়বে না। চলুন আমরা সেই 7টি গুণ সম্পর্কে জানি। 1 নম্বর যে গুণটি থাকতে হবে সেটি হলো আমানত রক্ষা করা। দুনিয়ায় মুমিনের কাছে যে আমানতই আসুক না কেন তার খেয়ানত না করা, অর্থাৎ যে কোনো আমানত যথাযথ রক্ষা করা, নিজেকে কোনো ধরনের দুর্নীতিতে না জড়ানো, অন্যের হক নষ্ট না করা, নিজের উপর দায়িত্বের ব্যাপারে অবহেলা না করা। এক কথায় যার যার উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালনের মাধ্যমে আমানত রক্ষা করতে হবে, তাহলে আর আপনাকে বড় বিপদ ধরতে পারবে না। 2 নম্বর হলো সত্য কথা বল। মানুষকে মিথ্যা ফরিয়ার করে দুনিয়ার কথা ও কাজে সত্যবাদী হওয়ার কথা বলা হয়েছে। দুনিয়াতে যে ব্যক্তি সত্যবাদী হবে, মিথ্যা বলবে না, তার জন্য শুধু দুনিয়ায় নিরাপদ নয় বরং তার আখিরাতের সফলতাও সুনিশ্চিত। 3 নম্বর যে গুণটি থাকতে হবে সেটি হলো আখলাক বা চরিত্র। চরিত্র সুন্দর করা মানুষের নিরাপদ জীবন লাভে তৃতীয় স্থান। নিরাপদ জীবন লাভের তৃতীয় হচ্ছে আখলাক বা চরিত্রকে সুন্দর করা। মানুষের সঙ্গে চরিত্র বা ব্যবহার যেন গরমিল না হয়। যখন মানুষ দুনিয়ার প্রতিটি ভালো কাজের সঙ্গে নিজেকে জড়িয়ে নেয় তবে সে হবে হুসনে খালেকাতিন। 4 নম্বর হলো হালাল খাবার গ্রহণ, বিপদ মুক্তির সর্বোচ্চ আমল। কারণ ইবাদত সহ কোনো কাজ গ্রহণযোগ্য হওয়ার জন্য হালাল খাবার গ্রহণের বিকল্প নেই। যে ব্যক্তি 7টি বৈশিষ্ট্য অর্জন করতে পারবে দুনিয়াতে যেমন সে বিপদ আপদ থেকে মুক্ত থাকবে, তেমনি আখিরাতেও কোনো পেরেশানির শিকার হবে না।